বলিউডের আনুশকা শর্মা থেকে শুরু করে হলিউডের কাইলি জেনার সবাই ইদানিং ঝুঁকে পড়েছেন লিপ ফিলারের দিকে। ঠোঁটের স্বাভাবিক আকৃতিকে একটু বদলে দিয়ে পছন্দসইভাবে তৈরি করে নেওয়াটাই লিপ ফিলারের কাজ। অতীতে ঠোঁটের আকার বদলাতে সার্জারি নামক ঝামেলার ভেতর দিয়ে যেতে হতো সবাইকে, তবে লিপ ফিলার সেই ঝামেলা কমিয়ে দিয়েছে অনেকাংশে। কোনো রকম অপারেশন ছাড়াই একটি ইনজেকশনের মাধ্যমে আপনার ঠোঁট চাহিদা মাফিক করে নিতে পারবেন আপনিও। তবে তার ফলাফল ভালো হবে নাকি খারাপ সেটা শতভাগ নিশ্চিত করে বলা যায় না। অনেক সময় খুব ঠিকঠাকভাবে দেওয়া একটা ইনজেকশনের ফলও হতে পারে মারাত্মক। তাই বলে কি নিজের ঠোঁট দুটোকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা করবেন না? সার্জারির চাইতে তুলনামূলকভাবে লিপ ফিলার ব্যবহার করাটা নিরাপদ এবং স্বাস্থ্যকর। আপনি যদি মনে মনে ঠিক করেই ফেলেন লিপ ফিলার ব্যবহার করবেন, তাহলে তার আগে কিছু পড়াশোনা আর যাচাই বাছাই করা প্রয়োজন। কারণ আপনার একটু অলসতা আর অমনোযোগের কারণে পুরো ব্যাপারটাই লেজে কাপড়ে হয়ে যেতে পারে। তাই খুব ভেবে চিন্তে পা ফেলুন আর ভাবনা চিন্তার শুরু করুন এই ভিডিও থেকেই। সার্জারি ছাড়া কেবল ইনজেকশনের মাধ্যমে ঠোঁটের আকৃতি বদলে দিতে পারে সেটিকেই বলা হয় লিপ ফিলার। এটি ঠোঁটের ইনজেক্ট করলে ঠোঁটের চারপাশে নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। বাজারে নানা রকম লিপ ফিলার কিনতে পাওয়া যায়, তবে সেগুলো নির্ভর করে আপনি কেমন আকৃতি চাইছেন, কতদিন পর্যন্ত চাইছেন এইসবের উপর। সবার ঠোঁটের আকৃতি আর সহ্য ক্ষমতা একরকম হয় না, ফলে লিপ ফিলার ব্যবহারের পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে লিপ ফিলার ব্যবহারের 10 থেকে 15 মিনিটের মধ্যেই ঠোঁট কাঙ্ক্ষিত আকৃতি ধারণ করে। এমনকি কোনো ব্যথা বা স্বাভাবিক নড়াচড়া করতেও কোনো সমস্যা বোধ হয় না। লিপ ফিলার সাধারণত দুই ধরনের হয়ে থাকে: স্বল্পমেয়াদী লিপ ফিলার অর্থাৎ টেম্পোরারি লিপ ফিলার, দীর্ঘমেয়াদী লিপ ফিলার অর্থাৎ পার্মানেন্ট লিপ ফিলার। লিপ ফিলার বলতে মানুষ সাধারণত স্বল্পমেয়াদী লিপ ফিলারকেই বুঝে এসেছিল এতদিন, তবে সাম্প্রতিককালে লিপ ফিলারের দীর্ঘমেয়াদী বা পার্মানেন্ট ভার্সনটি বের হয়েছে, সেটি নিয়ে একটু পরে কথা বলছি। প্রথম জেনে নেওয়া যাক স্বল্পমেয়াদী লিপ ফিলারটা কি। আপনি হয়তো আপনার ঠোঁটকে একটু অন্যরকম, একটু আকর্ষণীয় করে তুলতে চান, তবে সেই সাথে খানিকটা দ্বিধায় আছেন নিজের সিদ্ধান্ত নিয়ে। আসলে কাজটা কি ঠিক হচ্ছে? যদি দেখতে ভালো না লাগে, আর এই দ্বিধাকে দূর করতে ব্যবহার করা হয়ে থাকে টেম্পোরারি লিপ ফিলার। এই ফিলার কখনো 15 দিন থাকে, কখনো 1 মাস কিংবা 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে স্বল্পমেয়াদী লিপ ফিলার 1 বছর অবধি থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, 1 বছর থাকলে সেটা আবার স্বল্পমেয়াদী হয় কি করে? হয় কারণ এক্ষেত্রে 1 বছর হোক কিংবা 1 মাস হোক, আপনার এই লিপ ফিলার দূর হবেই, আর সেটা নির্দিষ্ট কিছুদিন পরেই। দীর্ঘমেয়াদী লিপ ফিলার। দীর্ঘমেয়াদী লিপ ফিলারের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা খুব সহজে চলে যাওয়ার মতো নয়। বারবার ইনজেকশন দিতে যারা বিব্রত বোধ করেন কিংবা ভয় পান, তাদের জন্য দীর্ঘমেয়াদী লিপ ফিলার। দীর্ঘমেয়াদী লিপ ফিলার কখনো কখনো সারা জীবন, কখনো কখনো 10 কিংবা 20 বছর অবধি থেকে যায়। বর্তমানে এটি অনেকেই পছন্দ করলেও এটি বেশ ঝুঁকিপূর্ণ। এমনিতেও লিপ ফিলারের ব্যবহার করাটা অনেকটাই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তবে দীর্ঘমেয়াদী লিপ ফিলারের ক্ষেত্রে সেই ঝুঁকিটা আরো কয়েক গুণ বেড়ে যায়। খুব কম চিকিৎসক আছেন যারা দীর্ঘমেয়াদী লিপ ফিলারের ইনজেকশন দিতে চান। ফ্যাট ট্রান্সফার বলে আরেকটি বিষয় আছে, যেটি করলে দীর্ঘমেয়াদী লিপ ফিলারের ক্ষেত্রেও ঝুঁকিটা অনেকটা কমে যায়। এক্ষেত্রে শরীরের এক অংশ থেকে অন্য অংশে চর্বি নিয়ে যাওয়া হয়। শরীরের অন্য অংশ থেকে চর্বি নিয়ে সেটাকে ঠোঁটের ফিলার হিসেবে ব্যবহার করা হয়। স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, কোন লিপ ফিলারটি বেশি ভালো? উত্তরটা দেওয়া খুবই মুশকিল, কারণ লিপ ফিলার সেটা স্বল্পমেয়াদী হোক কিংবা দীর্ঘমেয়াদী হোক, তার কিছু ইতিবাচক দিক যেমন আছে, তেমনই আছে কিছু নেতিবাচক দিকও। স্বল্পমেয়াদী লিপ ফিলার ব্যবহারের 10 থেকে 15 মিনিট বাদেই ঠোঁটের সাথে মিশে যাবে। পুরো ব্যাপারটিকে একেবারে স্বাভাবিক মনে হবে আপনার। খাওয়া দাওয়া বা ঠোঁটের যে কোনো ব্যবহারে কোনো রকম সমস্যার মুখোমুখি হতে হবে না আপনাকে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেক্ষেত্রে আপনার ঠোঁট লাল হয়ে যাওয়া, খানিকটা রক্ত ঝরার মতো ব্যাপারগুলো ঘটতে পারে। স্বল্পমেয়াদী লিপ ফিলার ব্যবহার করার সবচেয়ে বড় ঝামেলা হলো বারবার করে ইনজেকশন দিতে হয়। আবার এর সুবিধা হচ্ছে, আপনি যদি লিপ ফিলার ব্যবহার করার পর ভালো বোধ না করেন, তাহলে নির্দিষ্ট সময়ের পর আপনি না চাইলেও সেটি চলে যাবে, আপনার ঠোঁট আবার আগের আকৃতিতে ফিরে আসবে। দীর্ঘমেয়াদী লিপ ফিলারের ক্ষেত্রে যেহেতু সময়টা একটু বেশি, তাই এতে ঝুঁকির পরিমাণটাও একটু বেশি। দীর্ঘমেয়াদী লিপ ফিলারের সব থেকে বড় সমস্যা হচ্ছে
এই লিপ ফিলার ব্যবহারের পর যদি আপনার পছন্দ না হয় তাহলেও খুব সহজে এর হাত থেকে মুক্তি পাবেন না আপনি। সেই সাথে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া যদি ঘটে যায় তাহলে সেটা স্থায়ীভাবেই আপনার ঠোঁটে বাসা বাঁধবে। দীর্ঘস্থায়ী লিপ ফিলারের ক্ষেত্রে খরচের একটা ব্যাপার আছে, তবে সেটা পরে বলছি। খরচের চাইতেও সবচেয়ে জরুরি ব্যাপার হলো একজন ভালো সার্জনকে খুঁজে বের করা। হাতে গোনা খুব কম সার্জন আছেন যাদের দীর্ঘমেয়াদী লিপ ফিলারের ইনজেকশন সফলভাবে দেওয়ার সামর্থ্য আছে। সুতরাং খুব দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। এখন চলুন জেনে আসি লিপ ফিলারের খরচ কেমন। স্বল্পমেয়াদী লিপ ফিলার আর দীর্ঘমেয়াদী লিপ ফিলারের আসল খরচ প্রায় একই রকম। 500 থেকে $2000 ভেতরেই স্বল্পমেয়াদী লিপ ফিলারের কাজ সারানো সম্ভব, তবে সাথে যোগ হবে ডাক্তারের খরচ। দীর্ঘমেয়াদী লিপ ফিলারের খরচটা অনেকটা এমনই, তবে সেই সাথে ডাক্তারের একটু বাড়তি খরচ বইতেই হবে আপনাকে। পার্মানেন্ট লিপ ফিলার হিসেবে ভালো মানের ফিলার ব্যবহার করাটাই শ্রেয়, আর সেটাও এই খরচে বেশ ভালো ভূমিকা রাখবে। স্পা বা বিউটি পার্লারে গিয়ে লিপ ফিলার না করানোটাই ভালো, তাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। খেয়াল রাখবেন দীর্ঘমেয়াদী লিপ ফিলার ব্যবহারের পর অন্য কোনো ফিলার আর ব্যবহার করতে পারবেন না আপনি। লিপ ফিলার কতটা ভালো হবে আর কতটা খারাপ হবে সেটা বলে দেওয়াটা সম্ভব নয়, তবে সাহস করে একবার যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন নিজের ঠোঁটকে ঠিকঠাক করার, তাহলে একটু ভেবেচিন্তে নিজের ঠোঁটের দিকে খেয়াল রেখে ভালো সার্জন এবং ভালো ফিলার ব্যবহার করাটাই উত্তম।